এই জন্য বান্দা যে অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, মাঠে থাকি, ঘাটে থাকি, বাজারে থাকি, যে অবস্থায় থাকি না কেন, নামাজ পড়তে হবে। নামাজ কারোর জন্য মাফ নয়। যতক্ষণ পর্যন্ত বান্দার জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দার নামাজ পড়তে হবে। রব্বুল আলামিন কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। আল্লাহ তাআলা নামাজের হিসাব কিছু দল ভিত্তিক হিসাব নেবেন। আর রব্বুল আলামিন ডাকবেন আইনাল ফুকারা, কখনো কখনো ডাকবেন আইনাল আগনিয়া, কোথায় আছো বড় লোকেরা, কোথায় আছো গরিব মানুষেরা, তোমরা সামনে আসো। দেখবেন অনেক গরিব মানুষ, আল্লাহ মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু অনেক গরিব মানুষও ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ সারাদিন রিক্সা চালিয়েছি, ভ্যান চালিয়েছি, মাঠে কাজকর্ম করেছি, এই জন্য নামাজ ঠিক রকম পড়তে পারি নাই। এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? ঠিক রকম নামাজ পড়ি নাই, গরিব বানিয়েছ, গরিবত্বর কারণে সারাদিন খাটি খাটনা করেছি, ঠিক রকম নামাজ পড়তে পারি নাই। এই সমস্ত কথাগুলো বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না হাসরের ময়দানে। আর রব্বুল আলামিন এমন মানুষকে সামনে দাঁড় করিয়ে দেবে যে বান্দা গরিব বলে পার পাবে না, কারণ তার চাইতে গরিব মানুষ পৃথিবীর জমিনে নামাজ এক ওয়াক্ত কাজা করে না, এমন মানুষও আল্লাহ দাঁড় করায় দেবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী, প্রচন্ড গরিব ছিলেন। কেমন গরিব ছিলেন? একটা ওয়াকিয়া দ্বারা বোঝানো হয়েছে, তারপর বান্দা নামাজ কাজা করে নাই। এমন গরিব আমাদের সমাজে হয়তো একটাও নাই। মসজিদে নববীতে নামাজ পড়তে যেতেন, সকলের পেছনে মসজিদে যেতেন, আবার সকলের আগে মসজিদ থেকে চলে আসতেন। বলেন তো মসজিদে যে বেশিক্ষণ পর্যন্ত সময় কাটায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব জায়গার চাইতে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পছন্দনীয় জায়গা কোনটা? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে অপছন্দের জায়গা হচ্ছে বাজার। এবার আমরা বুকে হাত দিয়ে বলি তো, আল্লাহর পছন্দনীয় জায়গায় বেশি সময় কাটাই নাকি আল্লাহর অপছন্দনীয় জায়গায় বেশি সময় কাটাই? আমরা সময় পাইলে একটু বাজারে চলে যাই, কথা বলেন ঠিক কি না? আর সাহাবায়ে কেরামরা সময় পেলেই আল্লাহর ঘর মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী মসজিদে বেশি সময় কাটান না। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ আনসারী সম্পর্কে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের পেছনে মসজিদে আসে, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এটা তো মুনাফিকের লক্ষণ। আপনার আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, শরব কোন মানুষের বিরুদ্ধে অথবা পক্ষে যদি কোনো কথা বলতে হয়, আগে সেই ব্যাপারে ভালো করে তদারকি করে জানতে হবে আসলে এই ব্যাপারটা সঠিক কি সঠিক না। এরপরে তার ব্যাপারে মুনাফিকের লকব লাগাও আর ভালো লকব লাগাও, সেটা তো পরের কথা। ঠিক আছে, আমি একটু তদারকি করে দেখব। পরে রক্ত আসলো, আসরের নামাজে রক্ত। আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন, মসজিদের মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করলেন। নবীজি আমার ফেলফেলায় তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী কোনো মসজিদের ভিতরে আসে নাই। এবার মসজিদের মুয়াজ্জিন ইকামত শেষ করলেন, নবীজি আমার তাকবীরে তাহরিমা বাঁধবেন। এই মুহূর্তে কানের ভিতরে সংবাদ পেলেন, কে যেন দৌড়াতে দৌড়াতে মসজিদে আসে। নবী আমার খেয়াল করে দেখে অন্য কেউ নয়, আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে নবীজির পেছনে জামাতে শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী কিছু বললেন না, আসরের নামাজ শুরু করলেন, নামাজ শেষ করলেন। আসরের নামাজের পরে ইমাম সাহেবেরা একটু ঘুরে বসে তাসবিহ তাহলিল পড়ে কি পড়ে না? তাসবিহ তাহলিল পড়লেন। আল্লাহর নবী দোয়া কমপ্লিট করলেন। এরপরে মসজিদে নববীর দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারীকে আর খুঁজে পাওয়া যায় না। নবীজি আমার বললেন, সাহাবীরা তোমরা যেই কথা বলেছ হয়তো তোমাদের কথা সত্য হতে চলেছে, তবে কিসের জন্য আমার সাহাবী এমনটি করে তার মুখ থেকে যতক্ষণ পর্যন্ত শুনবো না ততক্ষণ পর্যন্ত কোনো খারাপ ভালো মন্দ কমেন্টস করা যাবে না। কে যেন আমার সাহাবীর বাড়িতে, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাহাবীর বাড়িতে আমি যাব, কে যেন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি চিনি। নবীজি আমার কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন সাহাবীর বাড়ির দরওয়াজায়। নবীজি আমার বললেন, সাহাবীরা রে, কেউ তোমরা নক দিবা না, সালাম দিবা না। আমি বিশ্ব নবী সালাম দিব, আমি অনুমতি চাইব, কারণ কারোর বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়া এবং অনুমতি চাওয়া এটা রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো এখন কারোর বাড়িতে প্রবেশ করতে অনুমতি লাগে না, সালামও লাগে না। কথা বলেন ঠিক কিনা? দরকার ভাইকে যাই বলে, ভাবি ভাই বাড়ি আছে, কথা কয় না ঠিক কিনা? দরকার কাকে? ভাইকে। কিন্তু ভিতরে ঢুকে আগে বলে ভাবি, ভাবি ভাই বাড়ি আছে। আপনাদের এলাকায় মানে এরকম করে না, আমার এলাকায় এরকম করে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আমি সালাম দিব, আমি যদি সালাম দিই, আমি যদি অনুমতি চাই, আমার সাহাবী আমার কণ্ঠ শুনলে পারে ভিতরে যত ব্যস্ততায় থাকুক না কেন সমস্ত কর্ম ফেলে সে বাইরে চলে আসবে, তার সাথে আমি কথা বলবো। আল্লাহর নবী সালাম দিলেন, অনুমতি চাইলেন, ভিতর থেকে কোনো শব্দ আসলো না, উত্তর আসলো না। এরপরে কিছুক্ষণ পর নবীজি আবার দ্বিতীয়বার সালাম দিলেন, অনুমতি চাইলেন, কোনো উত্তর আসলো না। পয়গম্বর বলেন, আমার সুন্নাহ হলো কোনো বাড়িতে যাওয়ার সময় 3 বার অনুমতি চাও। যদি অনুমতি না মেলে, সালামের জবাব যদি না মেলে, ওই বাড়িতে হুকমুক করে প্রবেশ করা যাবে না, ঘুরে আসতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা আমি আর একটা ডাক দিব, আমার ডাকে যদি জবাব দেয় আর অনুমতি যদি মেলে আর যদি বের হয়ে চলে আসে কথা বলবো, নয়তো আমরা ফেরত চলে যাব, বাড়িতে ঢোকা যাবে না। নবীজি আমার কিছুক্ষণ ওয়েট করে আবার 3 নম্বর সালাম দিলেন, অনুমতি চাইলেন। এই 3 নম্বরের বেলায় নবী দেখলেন আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে বেরিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জানি না আমি গরিবের বাড়িতে কিসের জন্য এসেছেন গো নবীজি। আল্লাহর পয়গম্বর দেখতে পেলেন সাহাবী যখন খেজুর গাছের পাতা দিয়া পর্দা তৈরি করা, গরিব মানুষ হলে পর্দা মেনটেন করে স্ত্রীকে রাখে। এখন তো আমাদের টাকা হয়েছে, পয়সা হয়েছে, গেটের পর গেট আমরা বাড়িতে করেছি, লাগিয়েছি, তারপরেও কিন্তু পর্দা নাই। কথা কন ঠিক কিনা? সাহাবী গরিব মানুষ, খেজুরের পাতা দিয়ে পর্দা তৈরি করেছেন।
নবীজি আমার লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি থেকে বের হলেন, খেজুরের পাতাগুলো যখন সরে গেছে, নবীজি আমার দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের সামনে একটা ছোট্ট মাসুম বাচ্চার হাতের ভিতরে শিকল দিয়ে বাঁধা। নবীজি আমার ডেকে বলে, সাহাবী, তোমার বাড়িতে কিসের জন্য এসেছি সেটা তো পরে বলবো, আগে তুমি আমার দুইটা প্রশ্নের জবাব দাও। নাম্বার 1 প্রশ্ন হলো, আমি বিশ্বনবী তোমার বাড়িতে আসলাম, এক এক করে 3টা ডাক মারলাম, প্রথম 2টা ডাকে জবাব দাও নাই। আমার প্রশ্ন হলো, তুমি কি শোনো নাই, নাকি শোনার পরেও তুমি আমার কথায় উত্তর দাও নাই? 2 নম্বর প্রশ্ন হলো, সাহাবীরা, আমি দেখতে পেলাম তোমার ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা হাতের ভিতরে শিকল দিয়ে বাঁধা। ছোট মানুষ কি অপরাধ করেছে? কোন অপরাধের কারণে তুমি হাতের ভিতরে মাসুম বাচ্চার হাতের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছ জানতে চাই। তুমি কি জানো না আমি নবী, শিশুদেরও নবী, শিশুদেরকেও আমি নবী ভালোবাসি, ঠিক কিনা বলেন? 2টো প্রশ্ন করার পর সাহাবী চোখে পানি রাখতে পারেন নাই, ধা ধা করে কেঁদে দিয়েছেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি আমার বলেন, সাহাবীরা, আমি কি তোমাকে কোনো কষ্টের কথা বললাম নাকি? তুমি কেন কেঁদে ফেলেছো বলো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের দিকে তাকায় দেখেন, একটা মাত্র চাদর আমার গায়ের ভিতরে রয়েছে, যেই চাদরটা পরে আমি, দ্বিতীয় কোনো লুঙ্গি নাই, কোনো জামা আমার নাই। এই চাদরটাই পরে মসজিদে নববীতে আপনার পেছনে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ বলবেন। কয়টা চাদর? মাত্র ওয়ানলি একটা চাদর, লুঙ্গি নাই, জামা নাই, জুব্বা কিচ্ছু নাই। নবীজি গো, শুধুমাত্র এটাই নয়, আমার গোটা পরিবারে মাত্র একটা চাদর, এছাড়া আর আমার কোনো পোশাক নাই। সাহাবীরা, শুনেছি তুমি বিয়ে করেছো, তাহলে তোমার স্ত্রীর খবর কি? তারও কি কোনো পোশাক নাই? চাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীরও কোনো পোশাক না, কেমনে রাখরে তোমার স্ত্রীকে? ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে একটা গর্ত কাটা আছে, এই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি আপনার 3টা ডাকই শুনেছি, কিন্তু উত্তর দিই নাই কেন ইয়া রাসূলুল্লাহ? প্রথম ডাক যখন আপনি দিয়েছেন, আমি মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে তড়িঘড়ি করে চলে এসেছি। বিশ্বাস করেন খোদার কসম, ওগো নবীজি, আমার মনে চায় মসজিদে বসে বসে আপনার চেহারার দিকে তাকায় থাকতে, আপনাকে দেখতে বড় আমার ভালো লাগে, কিন্তু আমি গরিব মানুষ, দৌড়ে চলে এসেছি বাড়িতে। এরপরে আমার বিবিকে ডেকে বললাম, প্রাণের বিবি, দ্রুত উঠে পড়ো, এই যে আমার গায়ের চাদরটা তোমারে খুলে দিলাম, ওযু করে নাও, আসরের নামাজ সূর্য ডুবে গেলে কাজা হয়ে যাবে। আমার বিবি গর্ত থেকে উঠে পড়লো, আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে পড়লাম। আমার স্ত্রী ওযু করে নামাজ দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে আপনি নবী, বিশ্ব নবী ডাক নিয়েছেন। ভাবলাম আমার নবীর ডাকে সাড়া দেবার পরে যদি নবীর সামনে যেতে লেট হয়ে যায়, আমার নবী মনে কষ্ট পাবে, এই জন্য প্রথম ডাকে আমি সাড়া দিই না ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় ডাক যখন দিয়েছেন, তখন আমার স্ত্রী এখনো নামাজ পড়তেছিল, নামাজ তখনও কমপ্লিট হয় নাই। ভাবলাম উত্তর নেওয়ার পরে উলঙ্গ অবস্থায় তো নবীর কাছে যেতে পারবো না, এই জন্য আমি একটু ওয়েট করলাম। দ্বিতীয় ডাকেও আমি সাড়া নিলাম না ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর ডাক যখন দিয়েছেন, আমার স্ত্রী আমাকে চাদরটা দিয়ে উনি গর্তের ভিতরে ঢুকেছেন,
আর এই গর্ত থেকে উঠে চাদরটা পরে আমি না খান্দা সাহাবী গরিব মানুষ আপনার সামনে উপস্থিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার হিস্টোরি শুনে চোখে পানি রাখতে পারেন নাই, সাহাবীরাও কেঁদে ফেলেছেন। আমরা কার বিরুদ্ধে নবীর কাছে নালিশ দিয়েছি? এর চাইতে গরিব মানুষ তো আর হতে পারে না। তারপরেও আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েছে। শুধু নিজে পড়েছে এমনটি না, নিজের পরিবারকেও নামাজের জন্য তাগিদ দিয়েছেন। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা নিজে নামাজ পড়ে কিন্তু পরিবারকে নামাজ পড়ায় না, আছে না? কিন্তু সাহাবী নিজে যেমন নামাজ পড়েছেন পরিবারকেও নামাজি বানিয়েছেন, নামাজ পড়াইছেন। এজন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, ফ্যামিলি মেম্বারকেও নামাজের তাগিদ দিতে হবে। আল্লাহ নবী বললেন, তাহলে ওই যে ছোট্ট মাসুম বাচ্চা 2 নম্বর প্রশ্নের উত্তর তুমি দাও। সাহাবী কান্না করে, শুধু কান্না। সাহাবীরা কেন কান্না করো তুমি? বুঝলাম না। নবীজি, ওই যে ছোট্ট মাসুম বাচ্চা দেখতেছেন, এটা অন্য কারোর সন্তান না, ওটা আমার কলিজার টুকরা সন্তান। কেন রে? হাতের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছ। ওগো নবীজি, বেঁধে রেখেছি অন্য কোনো অপরাধের কারণে নয়। তাকায়া দেখেন, আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি। ইহুদি বড় লোক মানুষ হওয়ার কারণে ইহুদির প্রাচীনের সাথে কয়েকটা খুরমা খেজুর গাছ আছে। বড় লোক হবার কারণে খুরমা খেজুর গাছ, খেজুরগুলো পারে না। মাঝে মাঝে বাতাসে নুয়ে নুয়ে ওই পাকা খেজুরগুলো আমার উঠানের ওপরে এসে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান থেকে ক্ষুধার্ত, আল্লাহ আমাকে এমন গরিব বানিয়েছেন, এই ছোট্ট মাসুম বাচ্চার দুবেলা দুমুঠো খাবার দেওয়ার মতো শক্তি আমার নাই। আমার ঘরের ভিতরে এমন কোনো খাবারও নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খাবার না থাকার কারণে আমার স্ত্রী থেকে ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা। আমি সকাল বেলায় পরের জমিনে কাজের জন্য বের হয়ে চলে যায়। আমার ছোট্ট মাসুম বাচ্চা থেকে ক্ষুধার্ত। এখন যদি সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ইহুদির পড়া খেজুর উঠানের ওপরে যেগুলো পড়ে যায় এগুলো যদি খেয়ে নেয়, তাহলে আমি কেমনে আল্লাহর কাছে জবাব দেব? আল্লাহ যদি আমার ডেকে বলে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার সন্তান ইহুদির খেজুর গাছের খেজুর কেন খাইলো, এই প্রশ্নের জবাব হাসরের ময়দানে আমি দিতে পারবো না। এই জন্য আমার সন্তানকে হাতের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখে চলে যায়। পরের জমিনে কাজ করে, কাজ করার পরে যেই খাবারগুলো হয় খাবারগুলো আমি নিয়ে চলে আসি। সন্ধ্যাবেলায় আমি আমার সন্তানের হাতের শিকলগুলো যখন খুলে দিই, আর রাসূলুল্লাহ জানেননি আমার মাসুম বাচ্চা আমারে কি বলে বলে আমাকে মোশন করে দেয়। আমি যখন হাতের শিকলগুলো খুলে বুকের ভিতরে জড়াইয়া তার জন্য যে খাবারগুলো এনেছি, খাবারগুলো যখন আমার সন্তানকে আমি দিতে যাই, আমার সন্তান বলে, আব্বা খাবার আমি খাবো না। আমার হাতের দিকে তাকায় দেখো, আমার নরম হাতগুলো রক্ত জমাট হয়ে লাল হয়ে গেছে। কেন গো বাবা, কোন অপরাধের কারণে ছাগলের মতো, গরুর মতো, চোরের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমারে বেঁধে রেখেছ? আমার কি ব্যথা লাগে না? আমার কি কষ্ট লাগে না গো আব্বা? আমার সন্তানের দুগাল ব্যাং চোখে দিয়ে পানি বেরোতে থাকে। সন্তানকে কোলে নি, 2 গালের মধ্যে চুম্বন নি, আর বলি, রে বাবা মন খারাপ করো না, তুমি চুরিও করো নাই, ডাকাতিও করো নাই। আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন। তুমি যদি হারাম কিছু খেয়ে ফেলো হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে।
আমি চাই না তুমিও হারামকে জাহান্নামে যাও, আমিও জাহান্নামে যাই। সুবহানাল্লাহ বলে আমার সন্তানের মুখের ভিতরে আমি খাবারগুলো তুলে দিই। এবার বলেন তো, সন্তানকে সৎ পথে আনা, সন্তানকে ভালো পথে আনার দায়িত্ব বাবা মার। কথা বলেন ঠিক কিনা? সাহাবী একটা খেজুর, ছোট্ট মাসুম বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় অন্য মানুষেরটা খাবে, এটাও সাহাবী বরদাস্ত করতে পারে নাই। হাসরের ময়দানে সন্তানের ব্যাপারে বাবাকে জিজ্ঞাসিত করা হবে, ঠিক কিনা? এই জন্য যারা মাদ্রাসায় পড়ান সন্তানদেরকে, হাসরের ময়দানে হয়তো আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নয়তো আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে পাশেই মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল, যারা তাদের সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াচ্ছেন, যদি সুপাত্রে পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাসূল বলেন সিতরম মিনান নার, এই সমস্ত মেয়েগুলো হবে ওই বান্দার জন্য জাহান্নামের অন্তরা। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে যদি মেয়েগুলিকে সুন্দরভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে, আলেমা বানাতে পারে, সুপাত্রে যদি পাত্রস্থ করতে পারে। আবার ওই সন্তানগুলিকে যদি দ্বীনের পথে না আনে, যদি কলেজ ইউনিভার্সিটি আর আপনার বিভিন্ন রকমের অশ্লীলতার মধ্যে যদি ছেড়ে দেয়, হাসরের ময়দানে ওই সন্তানগুলি বান্দার জন্য হবে জাহান্নামের কারণ। ঠিক কিনা বলেন? সাহাবীর কথা শুনে নবীজির চোখে পানি রাখতে পারলেন না। সাহাবীরাও কান্না করে, নবীজি আমার কান্না করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কি আছো? যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদশালীর মধ্য থেকে কি আছো? আমার সাহাবীর জন্য কিছু পোশাক দান করবে। আমার সাহাবীর জন্য সামনে ইহুদির কয়েকটা খেজুর গাছ কিনে দেবে। এই দুইটি কাজ যে করতে পারবে, আমি নবীজি হাসরের ময়দানে ওই বান্দাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে জান্নাতে যেতে হলে এবারে দান করাও লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর কথা বলার সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে দাঁড়িয়ে গেলেন। নবীজি আজকে যে অফার দিয়েছে, অফার কারণে নিতে দেব না। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার পক্ষ থেকে আপনার সাহাবীর পরিবারের জন্য কয়েক জোড়া কাপড়ের রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজিকে চিন্তা করার কোনো কারণ নাই। আপনার সাহাবীর সন্তানের হাতের ভিতরে যাতে আর শিকল না লাগানো লাগে, এজন্য ইহুদির খেজুর গাছ দুটি আমি দেখেছি প্রাচীরের সাথে আছে। এই দুইটি খেজুর গাছ আমি ইহুদির কাছ থেকে কিনে আপনার সাহাবীর সন্তানের নামে লিখে দেব। উসমান গনি চলে গেলেন ইহুদির কাছে, ডেকে বলে, ভাই ইহুদি, তোমার কাছে আমি জরুরি কাজে এসেছি। ইহুদি ডেকে বলে, কি কাজ তোমার বলো? ভাই, আমি তোমার কাছে খেজুর গাছ কিনতে এসেছি। ইহুদি মিষ্টি হাসি দিয়ে বলে, ভাই তুমি আমার কাছে কি মস্কারি করতে এসেছো? তোমার তো হাজার হাজার খেজুরের বাগান রয়েছে, তুমি আমার কাছ থেকে কিসের বাগান কিনতে এসেছো, গাছ কিনতে এসেছো? সেদিন উসমান বলেছিল, শোনো রে ভাই, আমার হাজার হাজার খেজুর গাছের বাগান থাকতে পারে, কিন্তু ওই বাগান দিয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। নবীজি আজকে অফার দিয়েছেন, তোমার প্রাচীরের সাথে দুইটা খেজুর গাছ আমার সাহাবী ভাইয়ের বাড়ির সামনে রয়েছে। এই দুইটা খেজুর গাছ যদি আমি কিনে আমার সাহাবী ভাইয়ের সন্তানের নামে লিখে দিতে পারি, আমার নবী বলেছে হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে আমার নবী আমাকে ভুলবেন না, আমাকে সঙ্গে করে আল্লাহর নবী জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এবার ইহুদি চিন্তা করলো, সাহাবাইকে আমরা তো জান্নাতের পাগল, যা চাবো তাই দেবে। ভাই তুমি যদি এই দুইটা খেজুর গাছ নিতে চাও, তাহলে তোমাকে 100টি খেজুরের যেটা বাগান আছে তোমার, ওই অমুক জায়গায় যেই বাগানটা আছে ওই বাগানটা যদি তুমি দাও, তাহলে এই দুইটা খেজুর গাছ আমি দিব, নচেত দিব না। হযরত ওসমান ডেকে বলে, ভাই
তুমি মনে করেছ এই দুইটা খেজুর গাছের বদলে আমি 100টি খেজুর গাছ তোমাকে দিব কি দিব না? তুমি জেনে রাখো আল্লাহর নবী আজকে যে জান্নাতের অফার আমাকে দিয়েছেন, এই জান্নাতের অফার গ্রহণ করতে গিয়া তুমি যদি আমার সারা জিন্দগির সকল খেজুর গাছগুলো চাইতা, আমি ওসমান এই দুইটা খেজুর গাছের বদলে সকল খেজুর গাছগুলো তোমারে লিখে দিতাম। হযরত ওসমান 100টি খেজুর গাছের বাগান লিখে দিলেন, দুইটা মাত্র খেজুর গাছের জন্য সাহাবী ভাইয়ের সন্তানের নামে লিখে দিলেন। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাইয়ের ছোট্ট সন্তানের হাতে আর শিকল দেয়া লাগবে না, আপনি শিকল খুলে দেন। আল্লাহর নবী শিকল খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওসমান, হাসরের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে চলে যাবে। এর জন্য দান করলে পারে সম্পদ কিন্তু কমে না। আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, দান করলে সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন আর দানকে আল্লাহ বর্ধিত করে দেন। কথাকার। কিন্তু দুনিয়ার মানুষ মনে করে যে সুদে টাকালে টাকা বাড়ে আর দান করলে পরে টাকা কমে যায়। কিন্তু আল্লাহ বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা, তুমি সুদে টাকা লাগালে তোমার কাছে মনে হতে পারে বেশি, কিন্তু এটার কোনো বরকত আমি আল্লাহ রাখি নাই। আর যদি তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করো, বান্দা ওই দানের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত রেখে দিই।